ভোট গণনা যেন শেষই হচ্ছে না, কিন্তু এক শরীর আর কত সয়, তাই যেভাবে পারা যায় একটুখানি জিরিয়ে নেয়া। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে মঙ্গলবার বিকেলে, যেখানে ভোট পড়েছে 11,000-এর বেশি। তবে ভোট গুনতে নির্বাচন সংশ্লিষ্টদের পেরিয়ে গেছে দীর্ঘ একটা রাত আর বুধবার সারাদিন। এই সময়ে মোট 39 কেন্দ্রের মধ্যে ফলাফল এসেছে সবে অর্ধেক কেন্দ্রের। ঠিক কখন শেষ হবে এই গণনা তা নিয়ে অপেক্ষারত শিক্ষার্থীরা। প্রার্থী থেকে শুরু করে যারা আছেন পর্যবেক্ষক, টিচার, সবার জন্য আসলে খুব ভোগান্তির একটা ব্যাপার। আপনি প্রত্যেকটা প্রার্থীর চেহারা দেখলে বুঝতে পারবেন তারা আসলে কতটুকু সাফার করতেছে এখানে। যেই ভোট প্রক্রিয়ায় ভোট দিচ্ছে শিক্ষার্থীদের কাছে তাদের জনপ্রতিনিধি কে হয়েছে সেই বার্তাটা পৌঁছে দেওয়া, এটা হচ্ছে প্রশাসনকে খুব দ্রুত সময়ের মধ্যে করতে হবে। তবে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি নির্বাচনের আনন্দে অনেক শিক্ষার্থী তাদের শারীরিক ধকলকে উপেক্ষা করছেন। আগ্রহ আর উল্লাস নিয়ে বসে আছেন প্রিয় প্রার্থীর বিজয়ের ঘোষণার অপেক্ষায়। তারপরেও আমরা আশা হারাইনি, আমরা খুবই এক্সাইটেড এবং দেখতেছি এখানে যে একদম সুপার 3 পজিশনেই খুব সবসময় টান উত্তেজনা। একটা বিশাল লড়াই করছি, সেই লড়াইয়ে আমরা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে, আমাদের দেশের সংস্কৃতি সভ্যতা, আমাদের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্যে। হাবিব মোহাম্মদ ফারুক আজম 163। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বলছেন সময় গেলেও নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা আসুক, পরে যেন কেউ যোগসু নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে না পারে তা নিশ্চিত করতে চায় প্রশাসন। এই যোগসু নির্বাচন এর ইতিহাসের সাক্ষী আমরা হলাম সবাই। আশা করি সুন্দরভাবে জাতি এটাকে মূল্যায়ন করবে যে আমরা সুন্দরভাবে সব কিছু সম্পন্ন করতে পেরেছি। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা হোক, এটা আমাদের কাম্য, এবং ফলাফল যান্ত্রিক ত্রুটির কারণে খানিকটা বিলম্ব হয়েছে, বাট আশা করি আজকের মধ্যে হয়ে যাবে। এর আগে 30শে ডিসেম্বর শুরু হবার কথা ছিল যোগসু নির্বাচনের ভোট গ্রহণ, তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তা স্থগিত হয়ে যায়। 2005 সালে কলেজ থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহুবার নির্বাচন দাবি করলেও আইনি জটিলতার কারণে তা আয়োজন করা যায়নি। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে গত 28 অক্টোবর যোগসু নীতিমালা প্রণয়ন করা হয়। জগন্নাথ কলেজ থাকাকালে 1954-55 শিক্ষাবর্ষে সর্বপ্রথম নির্বাচন হয়। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।